ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। তোমাদের আজকের যে বৃত্তি পরীক্ষা, তোমাদের যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই বৃত্তি পরীক্ষার ক্লাস 4-এর তোমাদের ইংরেজি বিষয় থেকে কীরকম টাইপের প্রশ্ন আসবে, উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করব। তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। তো তোমরা বই পড়ার মতনও ভিডিওটা দেখতে থাকো, তো প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমাদের সাথে আমি রয়েছি সুরজিৎ কর্মকার। তোমরা আমাকে ফ্রেন্ড বানাতে চাইলে এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। তো দেখো, উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না। আর আপনারা যারা অভিভাবকেরা এই ভিডিওটি প্রথমবার দেখছেন, আপনাদের সন্তানদেরকে বা আপনাদের যে ঘরে পরীক্ষার্থী রয়েছে, তো অবশ্যই তাকে এই ভিডিওটা দিতে পারেন। তো আমরা বুঝিয়ে দেবো ভালো করে। তো প্রথমে দেখো, তোমাদের কীরকম টাইপের প্রশ্ন আসবে আগে জানো, এবং তারপরে উত্তর সহ আলোচনা করব। ভালো করে দেখলে তোমরা তোমাদের মুখস্থ হয়ে যাবে। প্রথম প্রশ্ন, তাকে কী বলা হয়েছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তোমাদের 4 নম্বরে দুটো, মানে 4 × 2 অর্থাৎ 8 নম্বর কিন্তু এখানে আসবে। কীরকম করে? এখন প্যাসেজ পড়তে বলছে, দেখো খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে 2 ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভড ইন ভিলেজ ইন দ্য সুন্দরবন। 2 ভাই সুবল এবং মাদল সুন্দরবনে বাস করত। দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সুন্দরবন ছিল বাংলার দক্ষিণ পাশে। ইট ইজ এ প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জাঙ্গলস। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট। ইট ইজ এ প্লেস যেখানে নদী, তারপর জলপথ এবং তোমার হচ্ছে জঙ্গল ছিল। সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট। সুবল এবং মাদলের একটা নৌকো ছিল। আচ্ছা, ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাদলা রিভার। একদিন তারা মাদলা নদীতে পাড়ি দিচ্ছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং, ভোরবেলা। দে ওয়ার গোয়িং ডিপ ইন্টু দ্য ফরেস্ট। তারা গভীর বনের দিকে পৌঁছে গেল। দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস অফ ফর ফুয়েল। তারা জ্বালানির জন্য কিছু শাখা পোশাখা, শুকনো শাখা পোশাখা নিল। সুবল হ্যাড নেভার গান ইন্টু দ্য ডিপ ফরেস্ট বিফোর। সুবল আগে কখনো এত বড় গভীর অরণ্যে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড ইট ওয়াজ ভেরি এক্সাইটেড। এটা ছিল তার প্রথম অভিযান এবং সে খুবই উত্তেজিত ছিল এর জন্য। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন, বিহাইন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। বা বাসন্তীর যে পেছনে বিদ্যা নামটি অভিহিত হয়েছে। বিহাইন্ড দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। আচ্ছা, যাই হোক, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। হোয়ার ডাজ সুবল অ্যান্ড মাদল লিভ। হোয়ার ডাজ সুবল অ্যান্ড মাদল লিভ। প্রথম অপশানটা দিয়ে আমরা দেখে নেবো, সুবল অ্যান্ড মাদল লিভস ইন এ ভিলেজ অফ ইন দ্য সুন্দরবন। তো এরকম তোমাদের প্যারা দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের দেখে দেখে লিখতে হবে। তাহলে দেখো কি বলেছে, হোয়ার ডে সুবল অ্যান্ড মাদল লিভ। উত্তর হবে সুবল অ্যান্ড মাদল লিভড ইন এ ভিলেজ। সুবল এবং মাদল একটি গ্রামে বসবাস করতো। নেক্সট দেখো, হোয়ার ইজ দ্য সুন্দরবন। উত্তর হবে সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। সুন্দরবন সাউথ অফ বেঙ্গল অর্থাৎ বাংলার, তো কী বললাম, বাংলার এক প্রান্তে আছে। তো সুন্দরবন ইজ সাউথ অফ বেঙ্গল বলছে। সাউথ মানে কি দক্ষিণ দিকে। ওকে, তাহলে সুন্দরবন ইজ দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। ওকে, দক্ষিণ প্রান্তে অবস্থিত। নেক্সট, অন হুইচ রিভার সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং। কোন নদীতে সুবল এবং মাদল সেলিং করছিল, পাড়ি দিচ্ছিল? উত্তর হবে সুবল অ্যান্ড মাদল ওয়ার সেলিং ডাউন দ্য মাদলা রিভার। মাদলা নদীতে। ওকে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন চলো। হোয়াই ওয়ার দ্য গোয়িং ইন্টু দ্য ডিপ ফরেস্ট। কেন তারা গভীর অরণ্যে চলে গেল? উত্তর দেখো, দে গোয়িং ইন্টু দ্য ডিপ ফরেস্ট ফর কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। তারা গভীর বনে চলে গিয়েছিল কারণ তারা কিছু শুকনো ব্রাঞ্চেস মানে শাখা পোশাখা জ্বালানির জন্য ব্যবহার করবে। নেক্সট, হোয়াট ইজ অ্যানাদার নেম অফ মাদলা। মাদলার অন্য নাম কি? উত্তর হবে অ্যানাদার নেম অফ মাদলা ইজ মাদলা। উত্তর হবে কি? বিদ্যা। অ্যানাদার নেম অফ বিদ্যা। ওকে, নেক্সট, রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং এনি 4। নিচের শব্দগুলি যে কোনো 4টি বাংলা তোমাদের মানে লিখতে বলছে। তো 4টি বাংলা মানে লিখতে হবে। দেখো, এরকম টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে এবছরে। প্রথম প্রশ্ন বলছে সানশাইন। সানশাইন মানে কি? উত্তর হবে সানশাইন মানে সূর্যালোক। নেক্সট, ডাস্ট মানে কি? ডাস্ট মানে ধুলো। তোমরা অনেকেই জানো ডাস্ট মানে ধুলো। আচ্ছা, রিপিটলি মানে কি? রিপিটলি মানে হচ্ছে বারবার। ইম্পর্টেন্ট মানে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, সাডেনলি মানে কি? সাডেনলি মানে হঠাৎ। প্যারট মানে কি? প্যারট মানে তোতা পাখি। ওকে, পায়রা বা তোতা পাখি বলতে পারো। নেক্সট আমরা চলে আসবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। প্রথমে বলছে দেখো, মিস্টার টাইগার সেড আই এম ড্যাশ টু ড্যাশ, আই এম গোয়িং টু স্নিজ। উত্তর হবে মিস্টার টাইগার সেড আই এম গোয়িং টু স্নিজ। এখানে স্নিজ হবে। আচ্ছা, সো হি পুট হিজ হেড ডাউন, হি ইজ ড্যাশ, হি ইজ হাচ্চু।
তাহলে এখানে দেখো উত্তরটা দেখে নাও। মিস্টার টাইগার সেড আই এম গোয়িং টু স্নিজ, এটা স্নিজ হবে, সো হি পুট হিজ হেড ডাউন হিজ অ্যাচু। নেক্সট অনুবাদ দেখো, মিস্টার টাইগার বলছেন আমি হাঁচি দিতে যাচ্ছি, তাই মাথা নিচু করলেন আর হাঁচু দিল। নেক্সট রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স এনি ফোর, শব্দগুলি ঠিকমতো সাজিয়ে বাক্য কিন্তু তোমাদের গঠন করতে হবে। প্রথমে বলছে দেখো গোয়িং সি টু স্কুল ইজ, উল্টোপাল্টা করে দেওয়া আছে, তোমাদেরকে সঠিক উত্তর হবে। প্রথমে কি নেবো, সিটা নেবো, তাহলে সি ইজ গোয়িং টু স্কুল, সি ইজ গোয়িং টু স্কুল। নেক্সট হ্যাভ বাট এ উই, তো এখানে উল্টোপাল্টা করে দেওয়া আছে, কী হবে বলো, প্রথমে আমরা কোনটাকে নিয়ে নেবো, উত্তর হবে উই, তাহলে উই হ্যাভ এ বার্ড, আমাদের একটি পাখি রয়েছে। নেক্সট দেখো অ্যান্ড ম্যানেস্ট হনেস্ট হি, কী হবে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে ছিল একজন অনেস্ট ম্যান, সৎ ব্যক্তি। নেক্সট সুগার সুইট ইজ সুগার ইজ এ সুইট, বা সুগার ইজ সুইট হবে। নেক্সট দেখো ফোর ফুটেড হিজ ডগ এ অ্যানিমেল, কী বললাম, ফোর ফুটেড ইজ ডগ এ অ্যানিমেল দা, তো এখানে উল্টোপাল্টা দিয়ে আছে, কী হবে, দ্য ডগ ইজ এ ফোর ফুটেড অ্যানিমেল, দ্য ডগ ইজ এ ফোর ফুটেড অ্যানিমেল। নেক্সট রাইট ফিউ সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান দ্য ফলোয়িং, নিচে যে কোনো হচ্ছে তোমাদের কী বলছে একটি বিষয় সম্পর্কে 4টি বাক্য লিখতে বলেছে, 4টি বাক্য। প্রথমে হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর, তো রবীন্দ্রনাথ টেগোর মুখস্থ করেছে তো সবাই, না পারলে দেখে নাও। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে হচ্ছে তোমাদের এটা সম্পর্কে 4টি বাক্য তোমাদের লিখতে বলছে, তো আমরা লিখে নিচ্ছি, শুনে নাও আমরা কী করে লিখেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন অন 7th May of 1861, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিল 7ই মে 1861 সালে, অফ জোড়াসাঁকো ইন জোড়াসাঁকো টেগোর ফ্যামিলি, জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ টেগোর ফাদার ওয়াজ দেবেন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথের বাবা ছিলেন দেবেন্দ্রনাথ টেগোর। মাদার্স নেম ইজ সারদা দেবী, রবীন্দ্রনাথের মায়ের নাম সারদা দেবী। হি বিকাম ফেমাস অ্যাজ ওয়ার্ল্ড পোয়েট, তিনি বিশ্বকবি নামে কিন্তু পরিচিতি লাভ করেছে। ইন 1913 সে 1913 সালে হি রিসিভ দ্য নোবেল প্রাইজ, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন গীতাঞ্জলি রোড পোয়েট্রি, গীতাঞ্জলি লেখার জন্য। আচ্ছা নেক্সট অন 7th August 1942 দ্য পোয়েট ফার্স্ট অ্যাওয়ে, এবং 7ই আগস্ট 1942 সালে কবি কিন্তু কি পরলোক গমন করেছিলেন। তো এলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা 5টি বাক্য কিন্তু লিখলাম। এবার দেখো ইয়োর স্কুল সম্বন্ধে লিখতে বলে তোমরা পারবে তো, ইয়োর স্কুল দেখে নাও। ইয়োর স্কুল, আমাদের গ্রামে পূর্বপাড়ায় একটি স্কুল আছে, ওখানে আমি পড়াশোনা করি, 4 জন শিক্ষক আছে, 5টি পাকা ঘর আছে, একটি রান্নাঘর আছে, একটি দুপুরের খাবারের রান্নাঘর। তো এরকম টাইপের প্রশ্ন আসলে তোমাদেরকে লিখতে হবে। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কী বলছি, কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট এনি 5, তো বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে কী বলছে দেখো, ড্যাশ আর বার্ডস, তো ড্যাশ আর বার্ড কী হবে, দিজ আর বার্ড, দিজ THESC, দিজ আর বার্ডস। নেক্সট জন ড্যাশ এ সিস্টার, জন হ্যাজ এ সিস্টার, জন ড্যাশ এ সিস্টার, জন হ্যাজ এ সিস্টার। ইট ইজ ড্যাশ, ইট ইজ কী হবে, ইট ইজ অ্যান আমব্রেলা, এ হবে না, ইট ইজ অ্যান আমব্রেলা। আচ্ছা শো মি দ্য সেকেন্ড বয় না বয়েজ, শো মি দ্য সেকেন্ড সেকেন্ড বয় বলেছে। আচ্ছা আই লাইক ড্যাশ, আই লাইক সুইমিং, তাহলে আই লাইক সুইম। নেক্সট উই আর ড্যাশ টু স্কুল, উই আর গো টু স্কুল হবে না, গোয়িং হবে, তো উই আর ভার্বের থার্ড ফর্ম, উই আর ড্যাশ টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল। ওকে নেক্সট ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কল, পাখির ডাকের সঙ্গে পাখির নাম মেলাতে বলছে, তো কী হবে, ডাক, DUCK ডাক, ডাক পাখি কী হবে, কু। ওলস কী হবে, কোয়াক, কক্স হবে হুট, কুকু হবে ক্রো। ডাকটা কী হবে, তো এখানের মধ্যে দেখো পাখির সঙ্গে পাখির ডাকের সঙ্গে সঠিক নাম তোমাদেরকে মিশাতে বললাম। উত্তর কী যাবে, উত্তরটা দেখে নাও। ডাক হবে কি কোয়াক, আউল হবে হুট, কক্স হবে ক্রো এবং কুকু হবে কু। তো একটু মিলিয়ে নেবে ভালো করে। এরপর দেখো ট্রান্সলেট ইন্টু ইংলিশ এনি 4, তো যে কোনো 4টির ইংরেজিতে অনুবাদ তোমাদের করতে হবে। দেখো বলছে সে একজন ছাত্র, তাহলে ইংরেজিতে আমরা কী বলবো, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। বলছে আমার মা ভালো গান করেন, তা মাই মাদার সিংস ওয়েল, আমার মা ভালো গান করেন। নেক্সট বলছে আজ ছুটির দিন, কী হবে, টুডে ইজ হলিডে, আজ ছুটির দিন। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, নেক্সট এখন বৃষ্টি হচ্ছে, কী হবে, এখন বৃষ্টি হচ্ছে ইংরেজি হচ্ছে ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। এবার দেখো 9 নম্বর প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে কী বলছে দেখো দ্য অপোজিট জেন্ডার অফ লায়ন ইজ ড্যাশ, লায়নের বিপরীত শব্দ কী হবে, দ্য অপোজিট জেন্ডার অফ লায়ন ইজ ড্যাশ, লায়নের বিপরীত শব্দ, উত্তর হবে ইজ হি ইয়োর ব্রাদার,
ইজ হি ইয়োর ব্রাদার? নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য পাস্ট টেন্স অফ স্টপ? স্টপের অতীতকাল কি? হোয়াট ইজ দ্য ফার্স্ট টেন্স অফ স্টপ? তো উত্তর দেখো, ফ্রম এ ওয়ার্ড বাই অ্যারেঞ্জিং দ্য লেটার্স, বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করা। তো এরপর দেখো তোমাদের 9 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। খুব ভালো করে দেখো কি বলেছে, যে প্রথম বলছে দ্য অপোজিট জেন্ডার অফ লায়ন ইজ, অর্থাৎ লায়নের বিপরীতার্থ শব্দ বলো। তো লায়ন মানে কি সিংহ, তাহলে কনভার্ট ইন্টু আচ্ছা এটা বলে দিই তোমাদের। তো লায়নের বিপরীত লিঙ্গটাই বলেছে, অপোজিট জেন্ডার বলেছে। ওকে, তো লায়নটা কি হবে, লায়নেস। ওকে, নেক্সট কনভার্ট ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে বলছে। হি ইজ ইউর ব্রাদার, তো এটাকে তোমাকে মানে প্রশ্ন চিহ্ন মতো বলতে হবে। তাহলে কি তুমি প্রথমে এটা কী হবে, হি ইজ ইউর ব্রাদার, তাহলে প্রথমে ইজটা হবে ইজ হি ইউর ব্রাদার্স, সে কি তোমার ভাই হয়? ইজ হি ইয়োর ব্রাদার্স, প্রশ্নবোধক বললে তোর ইন্টারোগেটিভ সেন্টেন্স বললে অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্নটাও দিতে হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফার্স্ট টেন্স অফ স্টপ? স্টপ এর অতীতকাল কি? স্টপের অতীতকাল হবে, স্টপের সাথে ইডি যোগ হবে। ওকে, তো দ্য ফার্স্ট টেন্স অফ স্টপ ইজ স্টপ ইট। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ফ্রম এ ওয়ার্ড অ্যারেঞ্জিং দ্য লেটার্স, বর্ণগুলি সাজিয়ে নতুন শব্দ তৈরি করতে বলছে। দেখো HMHONT, তো এটা কী হয়ে যাবে, HMNOT, হেমন্ত। হেমন্ত মানে হেমন্ত ঋতু। তো এটা ছিল তোমাদের জন্য 3 নম্বর প্রশ্নের সেট। তো আমরা এর আগে 2টো সেট তোমাদের ইংরেজি বিষয় থেকে করিয়ে দিয়েছি, পাশাপাশি বাংলা, সমাজবিজ্ঞান, এছাড়াও বিজ্ঞান, অঙ্ক সবেরই কিন্তু আমাদের ভিডিও আসবে। তো কোথায় পাবে চলো একবার তাড়াতাড়ি দেখে নাও। তো কীভাবে সব ভিডিওগুলো পাবে দেখে নাও। তো প্রথমে দেখো তোমরা যে ভিডিওটা দেখছো এই মুহূর্তে, তো সেখানে এনজিও এক্সাম, দেখো এখানে এরকম টাইপের চলে আসবে এনজিও এক্সাম, এখানে ক্লিক করো। আমাদের চ্যানেলটাতে ক্লিক করলে দেখো একটু নিচের দিকে দেখো, এখানে দেখো অনেকগুলো পডকাস্ট, এখানে দেখো প্লেলিস্ট বলে একটা কিন্তু অপশান কিন্তু রয়েছে, অনেকদিন দেখতে পাচ্ছ প্লেলিস্ট বলে অপশানে তোমরা ক্লিক করো। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং নিচের দিকে দেখো তোমাদের ক্লাস 4-এর জন্য আলাদা করে আমরা একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। কোথায় প্লেলিস্ট গেল, এই যে দেখো ক্লাস 4 বৃত্তি পরীক্ষা, 4th শ্রেণী বৃত্তি পরীক্ষা, জাস্ট এখানে ক্লিক করবে। তো তোমাদের জন্য 12টা ভিডিও আছে টোটাল। তো এখানে খুব ভালো করে তোমরা শেষ মুহূর্তে সেরা খাতা পেন নিয়ে ভালো করে প্র্যাকটিস করো, এখনও তোমাদের সময় হাতে আছে। তো দেখো এখানে বিজ্ঞান 4th শ্রেণী বৃত্তি পরীক্ষা, বিজ্ঞান থেকে 2টো সেট, ইংরেজি থেকে 2টো সেট, সমাজ বিজ্ঞান থেকে 2টো সেট, বিজ্ঞান থেকে আরেকটা সেট, তো বাংলা থেকে সেট। তো এই যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা আসার মতো কিন্তু প্রশ্ন। তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমাদের ভালো রেজাল্ট হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।